সুপ্রিয় কৃষক বন্ধু আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভুট্টা স্টক করছেন তাদের ব্লাড প্রেশার কিন্তু এখন হাই, কারণ বর্তমানে কিন্তু ভুট্টার দাম অনেকটা কমে গেছে। আর এ কারণে কিন্তু ভুট্টা যারা স্টক করে রেখেছেন তারা কিন্তু বেশ চিন্তিত। তো তাদের এই ব্লাড প্রেশারটা রিলিজ করার জন্যই মূলত আজকের এই ভিডিও। বেশ কিছু ভাই আমাকে কমেন্ট করেছেন যে তারা ভুট্টা স্টক করেছেন এবং বর্তমানে ভুট্টার দাম কম, তারা যে দামে ভুট্টা কিনে স্টক করে রেখেছেন তার থেকেও এখন ভুট্টার দাম কম। তো তাদের ভুট্টার ভবিষ্যৎ কী? তারা কি ভবিষ্যতে ভুট্টাগুলো আদৌ ভালো দামে বিক্রি করতে পারবে, তাদের চালান উঠাতে পারবে, নাকি তারা এই ভুট্টা বিক্রি করতে গিয়ে লসের সম্মুখীন হবে, তাদের চালানে ঠিকমতো উঠাতে পারবেন না? সে বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন। তো ভুট্টার দাম হঠাৎ করে কমে যাওয়ার কারণ কি সেটা কিন্তু আগে জানতে হবে, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে ভুট্টার দাম পরবর্তীতে বাড়বে কি না। তো এই বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভুট্টার দাম হঠাৎ কমে যাওয়ার পিছনে মূলত যে কারণগুলো, তার মধ্যে প্রধান যে কারণ বা প্রথম যে কারণ সেটা হচ্ছে বর্তমান আবহাওয়া। আপনারা জানেন যে বর্তমান আবহাওয়া কিন্তু খুব একটা ভালো না, দেশের প্রায় প্রত্যেকটা অঞ্চলেই ঝড় বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু ভুট্টার দামটা কমে গেছে। আপনারা জানেন বা এর আগে কিন্তু আমি অনেক ভিডিওতে জানিয়েছি যে আবহাওয়া খারাপ থাকলে কিন্তু ভুট্টার দাম অটোমেটিক কমে যায়। সেই ধারাবাহিকতায় কিন্তু এখন আবহাওয়া খারাপ, যে কারণে কিন্তু ভুট্টার দাম অটোমেটিক কমে যাচ্ছে। প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু এখন বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে সিলেট রংপুর অঞ্চলে কিন্তু ছোটোখাটো বন্যাও দেখা গিয়েছে। এ কারণেই মূলত ভুট্টার দামটা এখন কিছুটা কম। এছাড়াও আরও একটি কারণ রয়েছে যে যারা বড় ব্যবসায়ী তারা মূলত অনেক টাকা দিয়ে কিন্তু ব্যবসা শুরু করে, তো এই টাকাগুলো কিন্তু সবই তাদের নিজের থাকে না, এগুলো কিন্তু ব্যাংক থেকে সিসি লোন করা থাকে। আর এই সিসি লোন নেওয়ার কারণেই কিন্তু এখন ভুট্টার দাম কিছুটা কমে যাচ্ছে। আপনারা এখন বলতে পারেন যে সিসি লোন নেওয়ার কারণে হঠাৎ করে এখন ভুট্টার দাম কমে যাবে কেন? তো সিসি লোন নেওয়ার কারণে ভুট্টার দাম কমে যাচ্ছে, এর কারণ হচ্ছে বিশেষ করে জুন মাসের দিকে কিন্তু এই লোনগুলো পরিশোধ করা লাগে এবং পরবর্তীতে কিন্তু জুলাই মাসের দিকে যে আবার তারা নতুন করে লোনগুলো নিতে পারে। তো এখন যেহেতু মে মাস, সামনে জুন মাস, এই মাসের মধ্যেই কিন্তু তাদের সিসি লোনগুলো শোধ করতে হবে এবং পরবর্তীতে কিন্তু তারা আবার লোন পুনরায় নিতে পারবে। আর এ কারণে কিন্তু তারা এখন বিশেষ করে ভুট্টা কিনছে না, বেশি করে ভুট্টা কিনছে না। তাদের এখন টার্গেট এই লোনটা পরিশোধ করা এবং লোন পরিশোধ করে পরবর্তীতে যখন তারা আবার লোনটা নিবে তখন কিন্তু তারা আবার পুরো দমে ভুট্টা কেনা শুরু করবে, আর তারপর থেকে কিন্তু দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আপনার বড় বড় যে সকল ব্যবসায়ী আছে তারা যখন ভুট্টা না কিনছে তখন কিন্তু ভুট্টার দাম অটোমেটিক কমে থাকছে, যে কারণে কিন্তু বর্তমান ভুট্টার দাম কম দেখা যাচ্ছে। তো আপনারা যারা ভুট্টা স্টক করে রাখছেন তাদের চিন্তার তেমন কিছু নেই, তবে জুন মাস পার হলেই দেখা যাবে ভুট্টার দাম কিছুটা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এই বড় বড় ব্যবসায়ীগুলো যখন তাদের লোনগুলো শোধ করে আবার পুনরায় লোন নিয়ে ভুট্টা কেনা শুরু করবে তখন কিন্তু ভুট্টার দাম আবার অটোমেটিক বেড়ে যাবে, এ নিয়ে কিন্তু আপনাদের চিন্তার কিছু নেই। আর এই প্রসেসটা শেষ হতে কিন্তু প্রায় জুলাই মাস পর্যন্ত লেগে যাবে। তো জুলাই মাসের পরে কিন্তু ভুট্টার দাম আবার বাড়তে পারে, এটা কিন্তু ধারণা করাই যায়। তাছাড়া সামনে জুন জুলাই মাস অর্থাৎ বর্ষাকাল, আর এই বর্ষাকালে কিন্তু ভুট্টার দাম কিছুটা কমে যায়, এটাই স্বাভাবিক। আপনারা বর্ষাকালে কিন্তু ভুট্টার দাম পাবেন না, এই সময় কিন্তু ভুট্টার দাম কম থাকে, এই কারণে আপনারা এই সময় ভুট্টাগুলো সংরক্ষণ করে রাখুন। তারপরে এই বর্ষাকাল পার হয়ে গেলে তখন কিন্তু আপনারা আবার ভুট্টাগুলো বেশি দামে বিক্রি করতে পারবেন। তো এই বর্ষাকালটা আপনারা ভুট্টা কীভাবে সংরক্ষণ করবেন সে বিষয়ে যদি আপনাদের সঠিক ধারণা না থাকে তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভুট্টা সংরক্ষণ করা নিয়ে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আপনি মনে করেন একজন ছোটো বা মাঝারি মাপের ব্যবসায়ী 5 কিংবা 10 লাখ টাকার ভুট্টা আপনি স্টক করে রেখে দিয়েছেন এবং আপনার আইডিয়া আছে যে আগামী 3 মাসের মধ্যে আপনার এই টাকাটা লাগবে না, অর্থাৎ এই 3 মাস পর্যন্ত আপনি ভুট্টাটা স্টক করে রাখতে পারবেন। 3 মাস পরে যখন আপনার ওই টাকাটা প্রয়োজন হবে তখন আপনি ভুট্টাগুলো বেচে সেই টাকাটা বের করে নিয়ে আসবেন। তবে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে যে এই 3 মাসের মধ্যে আপনার ভুট্টার দাম বাড়বে কি না। যদি আপনার ধারণা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভুট্টা কিনে লস খেতে পারেন। যদি এমন হয় যে আপনার বর্ষাকালের মধ্যেই টাকাটা প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আপনি ওই সময় ভুট্টা বিক্রি করে এই টাকাটা বের করে আনতে পারবেন না। এ কারণে অবশ্যই ভুট্টা স্টক করার আগে আপনাকে আগে মাথায় রাখতে হবে যে এই টাকাটা আপনি কতদিন পর বের করতে চাচ্ছেন, বা ভুট্টার দাম যতদিন পর্যন্ত না বাড়ে ততদিন পর্যন্ত আপনি ভুট্টা স্টক করে রাখতে পারবেন কিনা। তো সব মিলিয়ে যারা ভুট্টা এবছর স্টক করে রেখেছেন বা এখনও কিনে রাখছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা ভুট্টা স্টক করে রাখেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বর্ষাকাল পার হয়ে গেলে জুলাই আগস্ট মাসে গিয়ে ভুট্টার দাম আবার অলরেডি বেড়ে যাবে, এ নিয়ে আপনারা বিচলিত হবেন না বা চিন্তিত হবেন না, আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান। আপনি শুধু একটা জিনিস চিন্তা করুন যে ভুট্টা দিয়ে বাংলাদেশে যে সকল প্রোডাক্ট তৈরি হয় সেই সকল প্রোডাক্টের দাম কিন্তু কমে না, সেই সকল পণ্যের দাম কিন্তু সবসময় বাড়তি, এ কারণে ভুট্টার দামও বাড়তি থাকবে, এটা কিন্তু স্বাভাবিক। ভুট্টার দাম কমবে না যদি না ভুট্টাগুলো বাইরে থেকে আমদানি না করা হয়। যদি এই সরকার ভুট্টা পরবর্তীতে বাইরে থেকে আবার আমদানি করে সেক্ষেত্রে কিন্তু দেশে যারা ব্যবসা করছে ভুট্টা স্টক করে রাখছে তাদের জন্য চরম অসুবিধা, কারণ বাইরে থেকে আমদানি করলেই কিন্তু ভুট্টার দাম, বাংলাদেশের ভুট্টার দাম কিন্তু আর বাড়বে না, কমবে, বরং কমে যাবে। এ কারণে যদি ভুট্টা আমদানি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো দামে ভুট্টা বিক্রি করতে পারবেন পরবর্তীতে, এটা আশা রাখা যায়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।